ভাই কি আপনি বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে এসেছি। কি বিষয়ে এসেছেন আপনি? আমি মেডিকেল বিষয়ে এসেছি। মানে এই যে আপনি কলকাতা এসেছেন, মানে কি অবস্থা, আপনি কি মনে করেন? মানে আমরা দেখতে পাচ্ছি প্রায় জায়গায় দেখেছি যে পর্যটন কম থাকাতে ব্যবসা বাণিজ্য দোকানপাট আসলে মানে একবারই কম চলছে, মানে এরকম কিনা? হ্যাঁ, আসলে এরকমটা বর্তমানে বাংলাদেশেতে ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাভেলেবেল ভিসা দিতেছে না, সেই জন্য পর্যটক কেন্দ্র অনেক সংকট, প্লাস আপনার এই মানুষ অনেক ভোগান্তি পড়তেছে, ইভেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক ডেভেলপ হইতেছে না। এই সবকিছু মিলে জিলে দেখা যাচ্ছে যে কি একটা সময় ভালো হইতেছে না আর কি ব্যবসা বাণিজ্য। তবে আমার অকুল আবেদন থাকবে গভর্নমেন্টের প্রতি যে আপনারা পর্যাপ্ত পরিমাণ ফরেনারদেরকে ভিসা দিন, ভিসা দিয়ে তাদেরকে পর্যটক কেন্দ্রগুলো চালু করার একটা ব্যবস্থা করুন। আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এসেছেন? আমি কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা? হ্যাঁ। আপনি কি ডাক্তার দেখাতে এসেছেন? হ্যাঁ, আমি মেডিকেল বিষয়ে ডক্টর দেখানোর জন্য আসছি। মানে কোন মেডিকেলে দেখাবেন আপনি? আমি মণিপাল হসপিটাল। মণিপাল হসপিটালে? হ্যাঁ। আচ্ছা, আসছেন কবে? আমি আসছি গতকাল। গতকালে? হ্যাঁ। আচ্ছা, মানে মানে এই মেডিকেল ট্যুরে আপনি কি মনে করেন, মানে আপনাদের এই যে ইন্ডিয়ার যে অবস্থা আর কি, বর্তমানে যে দোকানপাট ব্যবসা বাণিজ্য কেমন? না, বর্তমানে পর্যটক কেন্দ্র নাই তো সেই জন্য ব্যবসা বাণিজ্য অতটা ভালো না। আর এটা আমাদের মূলত ডিপেন্ডেন্ট হচ্ছে যে আপনার এই পর্যটক কেন্দ্র ফরেনার হিসাবে, ফরেনার যত বেশি হবে তত আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, সবকিছু দিক দিয়ে মোটামুটি ভালো হবে আর কি। মানে আপনি যে হোটেলে উঠেছেন, হোটেলের মানে রেট কেমন বা আছে মোটামুটি অত ভালো না, হাই রেট, ফরেনার নাই সে বিধায় রেটটা অনেক বেশি, আর পর্যটক কম কম। তো ভাই দেশে ফিরবেন কবে? দেশে ফিরবো কিছুদিন পরে, কিছুদিন সময় লাগবে, তারপরে দেশে ফিরে যাব। আর বড় বিষয় হচ্ছে ফরেনার নাই তো সেই বিধায় হোটেল ভাড়াও খুবই কম। তবে সরকারের কাছে ওগুলো আবেদন, আপনারা ফরেনার বাড়ান, ভিসা অ্যাভেলেবেল দেন, সবকিছু দিক দিয়ে ভালো হবে আর কি ব্যবসা বাণিজ্য। জি, ধন্যবাদ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।